সুইসাইড বোম্বার কথাটি আমি প্রথম শুনেছিলাম আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর। কিন্তু এই সুইসাইড বোম্বাররা কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এই পদ্ধতি অবলম্বন করেছে তা একবার জানা দরকার। চলুন আজকে জেনে নেই কল্প এবং বিজ্ঞানের যুগের উপর ভর করে থাকা একটি আত্মঘাতী প্রযুক্তির গল্প, যার নাম কামিকাজি ড্রোন। এটি একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি, যেটি একবার উড়ে গিয়ে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। কামিকাজি একটি জাপানি শব্দ, এর অর্থ হল ঈশ্বরের বাতাস। যেসব পাইলট স্বেচ্ছায় দেশের জন্য প্রাণ দিতে ইচ্ছুক, সেই সব পাইলটদের কামিকাজি উপাধি দিয়ে যুদ্ধে পাঠানো হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কামিকাজি বিমান চালকেরা একটু ভিন্নভাবে শত্রুপক্ষের বিমান ধ্বংস করার প্রচেষ্টা চালিয়েছিল। বিমানগুলোতে পরিপূর্ণ জ্বালানির ট্যাঙ্কে ভরা থাকত। তারপর বিমানগুলোকে মনুষ্য দ্বারা নিয়ন্ত্রিত করে মিসাইলে রূপান্তরিত করে নির্ভুল ও নিখুঁতভাবে শত্রুপক্ষকে আঘাত করা হতো। এই ড্রোন কিভাবে যুদ্ধের নিয়ম ভেঙে ফেলেছে, কোন কোন দেশ গোপনে ব্যবহার করছেন এই অস্ত্র, চলুন তাহলে এই আত্মঘাতী প্রযুক্তির ভয়ঙ্কর জগতে প্রবেশ করি, যেখানে যুদ্ধের ভবিষ্যৎ তৈরি হচ্ছে এক একটি ড্রোনের বিস্ফোরণে। এই ড্রোনে প্রাণ নেই, কিন্তু এর ক্ষতির পরিমাণ বা ক্ষমতা অনেক বেশি। এই ড্রোন প্রথম আলোচনায় আসে 2010 সালে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই ড্রোনকে এনে দেয় গ্লোবাল পরিচিতি। ইরান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই তৈরি করছে এই ওয়ান টাইম ইউজ ড্রোন। কামিকাজি ড্রোন কিভাবে কাজ করে? সেট করা হয় জিপিএস অথবা কন্ট্রোলারের মাধ্যমে। নির্দিষ্ট টার্গেট শনাক্ত করার পর এটি সোজা গিয়ে আঘাত করে। কিছু মডেল আছে যেগুলো লাইভ ভিডিও ট্রান্সমিটও করতে পারে। আমাদের ভারতও পিছিয়ে নেই। কেন এই ড্রোন বিপজ্জনক তা একবার জানা দরকার। প্রথমত, একে ধরা কঠিন, কারণ সাইজে ছোট, কম উচ্চতায় উড়ে এবং রাডারে সহজে ধরা পড়ে না। দ্বিতীয়ত, খুব সস্তা। তৃতীয়ত, এই ড্রোন স্ট্র্যাটেজিক আক্রমণে কার্যকর। বিশ্বের যুদ্ধনীতি বদলে যাচ্ছে প্রতিনিয়ত। আগে যেখানে একটি বোমা ফেলার জন্য একাধিক বিমান পাইলট এবং কোটি ডলার খরচ হতো, সেখানে একটি ছোট্ট ড্রোন একই কাজ করছে হাজার ভাগ কম খরচে। কিছু প্রযুক্তি যেমন উপকারে আসে, তেমনি তার অপব্যবহারও হতে পারে। কামিকাজি ড্রোন যেমন একদিকে হতে পারে আত্মরক্ষার অস্ত্র, আবার হতে পারে সন্ত্রাসের মাধ্যমও। তাই মানবতার স্বার্থেই আমাদের এই প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকা জরুরি। আপনি কি মনে করেন, এই কামিকাজি ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ নাকি অন্ধকারের দিক? কমেন্টে জানাতে ভুলবেন না।